وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 5টা পরীক্ষা নেয়, শুধুমাত্র মুমিন মুসলমান সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন, কত বড় জালিলুল কদর নবী, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর অনেক বড় রাজত্ব দিলেন, অনেক বড় একটা সিংহাসন দিলেন, অনেক বড় খাদেম দিলেন, সুন্দর পরমা স্ত্রীদেরকে দিলেন, 18 জন সন্তান দিলেন। বলেন কয়জন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার কোনো অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব ছাইরা, দুনিয়ার সংসার ছাইরা গভীর রজনীতে আমার আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। বলেন না একবার, আমরা সিজদায় কি পড়ি? জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। মুমিন যখন নিজের দামি কপালটা আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ আসমানের মধ্যে জোশ হইটা যায়। আল্লাহ সিংহাসনের সমাসীন হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার নূরের তৈরি আরশে আজিম ভালো লাগে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে মুমিন বান্দার কলব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই তুলসীর চরের যুব সমাজ, মুমিন মুসলমান, ঈমানের আওয়াজ কন্যা আল্লাহু আকবার। যেই মানুষের কলবের মধ্যে আমার আল্লাহ বসত করে, ওই কলবের মধ্যে ওই আত্মার ভিতরে গুনাহ করা যাইব, পবিত্র না অপবিত্র করা যাইব, নাপাক করা যাইব অন্তরটা। যেই অন্তরে আল্লাহর বসত, ওই অন্তর সব সময় পবিত্র করা দরকার। কথা কন। বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাম যখন রাতের গভীরে সিজদায় মতোয়ারা হইয়া যায়, শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তোমার আইয়ুবের কোনো অভাব নাই, তোমার আইয়ুবের কোনো মুসিবত নাই, তোমার আইয়ুবের কোনো বেজাল নাই, তোমার আইয়ুবের কোনো অভাব নাই, তোমার আইয়ুবের সম্মানের কোনো কমতি নাই, তোমার আইয়ুব সুখে পড়ছে, এই জন্য তোমার আইয়ুব তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া রাত কাটায় দেয়। আল্লাহ বলে, মনোযোগ আছে তো? কোন নবীর বয়ান করতেছি? আইয়ুব নবী পরীক্ষায় পড়বেন। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ একটু মুসিবত দিয়া দেখো, তোমার আইয়ুব কোনোদিন তোমারে ডাকবে না। আল্লাহ কয়, না শয়তান, আমার আইয়ুব সুখে পয়রাও আমারে ডাকে, দুঃখে পয়রাও আমার আইয়ুব আমারে ডাকবে। কয় তাহলে আমি একটু পরীক্ষা নিয়ে আমার সুযোগ দাও। কয় ঠিক আছে, তোরে পাওয়ার দিয়া দিলাম, আমার আইয়ুবের পরীক্ষা নিয়ে দেখি আইয়ুব পাস করে নাকি তোর কথা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রাজত্বের সিংহাসনে বসছে। সকালবেলা একজন লোক আইসা বলে, ওগো নবী আইয়ুব, আপনার যে ফলের বাগান ছিল, জানি না রাত্রিবেলা কোত্থেকে একটা বাতাস আইসা বাগানের সব ফল আর মুকুল আর ফুলগুলি নষ্ট হয়ে গেছে। এমন নষ্ট হয়েছে গো, ফলগুলি যখন মাটিতে পড়ছে, কোড়ায় দেখি একটা ফল খাওয়া বা কোনো কাজে দেওয়ার উপযুক্ত না। আইয়ুব আলাইহিস সালাম বলে, কোনো সমস্যা নাই। আবার একদিন পরে আইয়ুব আলাইহিস সালামের কাছে একদল লোক আইসা বলে, ওগো নবী আইয়ুব, বড় সর্বনাশ হয়ে গেছে গো, বড় সর্বনাশ। বলে কি হয়েছে? বলে আমাদের গুদাম ভর্তি যে মাল সম্পদ ছিল, একটা মাল সম্পদ আজকে গুদামে নাই। কে জানি কোত্থেকে আগুন লাগাইয়া গুদামগুলি পুইরা দিছে। একটা ফসল, একটা খাবার আমাদের গুদামে স্টক নাই।
আল্লাহর নবী আইয়ুব বুঝতে পারলেন আল্লাহ তার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নেয়। আমার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ফসলের ক্ষেতগুলি নষ্ট হইল, আজকে আমার গোদাম ভরা সম্পদগুলি নষ্ট হইল, এটা তোমার পরীক্ষা ছাড়া কিছুই না। তোমার আইয়ুব যদি পথের ভিখারি হয়ে যায়, এরপরেও আইয়ুবের কোনো অভিযোগ নাই, তোমার আইয়ুব তোমার উপর খুশি। আল্লাহু আকবার। তোমার আইয়ুব তোমার উপর খুশি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে নাই। আরো একদিন গেল, পরের দিন আইয়ুব যখন আবার সিংহাসনে বসছে গো, একদল লোক আইসা বলে, ও গো আইয়ুব, বড় সর্বনাশ হয়ে গেছে গো। বলে, কিসের সর্বনাশ? বলে, আপনার সন্তানেরা ঘরের নিচে যেই জায়গায় লেখাপড়া করতো গো, ঘরের দেয়ালটা ভাঙ্গা ছাদ উপরে পইরা সব বাচ্চাগুলি, আপনার সন্তানগুলি দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, সম্পদ দিয়া তুমি পরীক্ষা নিলা, এখন জন দিয়া তুমি পরীক্ষা নিলা। আমি আইয়ুব তোমার বান্দা, তোমার উপর কোনো অভিযোগ নাই। সম্পদ তুমি দিছ, সন্তান তুমি দিছ, তুমি পরীক্ষা দেয়া নিয়া নিলা। তোমার আইয়ুব তোমার উপর বেজার না, বরং তোমার আইয়ুব তোমার উপর খুশি। আল্লাহু আকবার। আইয়ুব তোমার উপর খুশি। আল্লাহ শয়তানরে ডাক দিয়ে কয়, শয়তান, আমি আইয়ুবরে পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ নিলি, আমার আইয়ুব আমারে বলে নাই, সন্তান নিলি আইয়ুব বলে নাই, গোদামের মালগুলি নষ্ট করলে আইয়ুব বলে নাই। কগো আল্লাহ, আইয়ুবের সব গেছে, আইয়ুব তোমারে বলে নাই, কিন্তু আইয়ুবের শরীরের মধ্যে কোনো পরীক্ষা যায় নাই। আইয়ুবের শরীরের মধ্যে পরীক্ষা নিলে তোমার আইয়ুব ফেল করবে। আল্লাহ বলেন না। কয়, তাহলে একটু পাওয়ার দেও। কয়, ঠিক আছে দিলাম। দূর থেকে বৈশা আইয়ুব আলাইহিস সালাম রে শয়তান ডাক দিয়ে কয়, মুরব্বি সাইজা, ও আইয়ুব, এত সুন্দর সুন্দর পোলা ফান্ডি মরে গেল, না জানি তোমার রাজ্যের মধ্যে কি অভিশাপ লাগছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে আইলে বুঝা পালাবো শয়তানের শরীরে গন্ধ আছে, এই জন্য শয়তান কাছে যায় না। আইয়ুব আলাইহিস সালাম বুঝলেন মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা ভালো মানুষ না। কথা কোন ঠিক কিনা? এটা ভালো মানুষ না। কাছে যেয়ে দেখে এটা শয়তান। কই, বিতাড়িত শয়তান দূর হইয়া যা। শয়তান এমন একটা বাতাস ছাড়ছে, আইয়ুব আলাইহিস সালামের শরীরে একটা বাতাস লাগছে। আইয়ুব নবী যখন রাতে ঘুমাইছে, সকালে ওইটা দেখে অ্যালার্জির মতো একটা ছোট 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 এরকম গামাসির মতো ছোট ছোট ফোড়া হয়ে গেছে। বিকেলবেলা ফোড়াগুলি কালার ভিন্ন হয়ে গেছে, পরের দিন আরেক কালার ধারণ করছে, ভিতরে পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, এটা তো সাধারণ কোনো রোগ না, এটা বড় একটা কঠিন রোগ, তোমার পরীক্ষা। সম্পদ নিলা আমার, সন্তান নিলা আমার, শরীরের মধ্যে রোগ দিলা গো আল্লাহ। তোমার আইয়ুব তোমার উপর বেজার না, বরং তোমার আইয়ুব তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। আমরা কয়জন আছি বেগুন ক্ষেত নষ্ট হইলে আল্লাহর গালি দিতে বলি না, মন বেজার করে মসজিদ ছেড়ে দেই। সন্তান মারা গেলে আল্লাহরে গালি দেই, নাউজুবিল্লাহ। খুদার চোখ আর কারোর কাছে নাই, আমার একটা বুলাই দেখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর সন্তানরে নিজের অসুস্থতা দেয়, দান দক্ষিণা কম করি, তাও খুদায় আমার অসুখ ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আইয়ুবের চাইতে বড় হয়ে গেছি। আল্লাহর নবী কিতাবের ভিতরে বলেন, আম্মা যারা এসে জিজ্ঞেস করে, নবী গো, মানুষের সব গুনার জন্য যদি ধরা হয় তাহলে মানুষের ধ্বংস ছাড়া কিছুই না। কয় না, শোনো, মানুষের গুনাহ কেমনে মাফ হয়? মানুষের পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিধে, কাঁটা বিধার যে ব্যথা, এই ব্যথা অনুভব করার কারণে বান্দার ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়। কিচ্ছা কাহিনী না, 6 নাম্বার পারা মারে ফুল কোরআনের ঘটনা। বুঝাইতে পারছি তো? পণ্ডিতের অভাব নাই, কবে রেফারেন্স ছাড়া বয়ান করে, খুব মিশা কথা কয়ে হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে ফুরা হয়ে গেছে, ফুরার ভিতরে পোকা জমছে, পোকা থেকে গন্ধ আসা শুরু হয়েছে।
আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব আস্তে আস্তে নষ্ট হইতে শুরু হইল। আইয়ুব আলাইহিস সালামের কাছে যারা আসে এরাও চলে যাইতেছে। আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী, 3 জনে চলে গেছে, একজন রইছে। সবাই আত্মীয় স্বজন চলে গেছে, কেউ কাছে আসে না। আইয়ুবের কাছে কেউ আসে না। গন্ধ যখন শুরু হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। শয়তান মানুষদেরকে কয়, তুমগোর যে রাজা আইয়ুব আছে তারা যদি সিংহাসন থেকে না সরাও, এলাকা থেকে না সরাইলে যেই রোগ আইয়ুবের হয়েছে ওই রোগও তোমাদের হবে। মানুষেরা নেতা কিছু আছে না, ফাতি নেতা, রাইসা আইয়ুবের স্ত্রী ডাক দেয়া বলে, আইয়ুবের স্ত্রী, আজকে রাতের মধ্যে যদি এলাকা না ছাড়ো, আগামী কালকে তোমার সামনে তোমার স্বামীরে জিন্দা দাফন করবো, এরপর আমরা এই রোগ সহ্য করতে পারবো না। আইয়ুব আলাইহিস সালামের 3টা স্ত্রী চলে গেছে, একজন স্ত্রী রইয়া গেছে। ওই স্ত্রীর নাম হলো রাহিমা। আইয়ুব নবীর প্রেমে পাগল বিবি রহিমা, কথা কোন ঠিক না? আইয়ুব নবী অসুস্থ শরীর নিয়া বিছানার মধ্যে পড়ে গেছে, পা দিয়া হাঁটতে পারে না। এরে আমার পর্দা নিশিমা, নয়নের মণি, পর্দা নিশি বোন রে, ভালো করে বয়ানটা শোনো। মহিলা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে বড় সহজ। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার স্বামীর খেদমত। 2টা কাজ করব, কই যাব? জান্নাতে। আইয়ুব নবী যখন বড় অসুস্থ, একজন সামান্য একজন মহিলা এত বড় একজন পুরুষের কেমনে নিব? কোনো গাড়ি নাই, কোনো গাড়ি নাই। লম্বা একটা কাপড় বিছাইয়া আইয়ুব আলাইহিস সালাম রে গড়াইয়া কাপড়ের ভিতরে তুইলা কাপড়টা পিঠের মধ্যে বাইদা সারা রাত পার হইয়া জঙ্গলের মধ্যে যায় বাড়ি বানাইছে। যেই কিছু খাবার নিছিল সব খাবার শেষ হয়ে গেছে। এইবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা কি করবে বুঝে পায় না। অন্যের বাড়ি গেছে কাজ করার জন্য, অন্যের বাড়ি কাজ করে কিছু টাকায় না, আইয়ুব আলাইহিস সালাম রে খাবার খাওয়ায়। শয়তান মনে করে আইয়ুব আলাইহিস সালামের তো এমন হয় না, আইয়ুবের স্ত্রীর কাজ দেওয়া যাইব না। যেই বাড়িতে কাজ করে শয়তান যায় কই জানোনি, যেই বাড়ি তোর মহিলারে কাজে রাখলা, এই মহিলার একটা স্বামী আছে, স্বামীর শরীরে কিরায় পোকায় ভরে গেছে, দুর্গন্ধ, এত বড় কঠিন রোগ, সারাক্ষণ স্বামীর খেদমত করে, নিজের হাত দিয়া শরীরের পোকাগুলি ফালায় আর খেদমত করে। ওই পচা হাত দিয়া তোমাদের থালবাসি মরাইয়া তোমাদের খাবার রান্না করে। এই খাবার খাইলে তোমরা ওই ব্যক্তির মতো, এইরকম গুনাহগার মধ্যে তোমরাও ওই ব্যক্তির মতো রোগে রোগান্বিত হইয়া যাইবা। তোমরা এর কাজ থেকে বাদ দাও, অন্য মহিলা দাও। হযরত রহিমা পরের দিন কাজে গেছে, কয় না না থালবাসি তুমি মাইছো না, চলে যাও, যেখান থেকে আসছো তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর মতো আমরাও রোগে রোগান্বিত হইতে পারবো না। এইবার আইয়ুবের স্ত্রী হযরত রহিমা বড় পরীক্ষায় পড়ে গেছে গো। 2 চোখের পানি নিয়ে চিন্তা করে, ঘরের মধ্যে জুফরি, ঘরের মধ্যে আমার স্বামী আইয়ুব রে রাখছি, কোনো খাবার নাই। আমি যদি এখন খাবার ছাড়া স্বামীর কাছে যাই গো, স্বামী আমার হাতের দিকে তাকায় থাকবে, খাবার নাই। অনেকক্ষণ চিন্তা করার পরে ওই এলাকার একজন ধনী মহিলা ছিল, যেই মহিলার মাথায় চুল নাই, টাকলা চুল। এই মহিলার কাছে যাইয়া কয়, শয়তান, এই যে রহিমা আছে কাজের মহিলা, ওর খাবার নাই, ওর কাছে যায় তুমি পরুচনা দাও। মাথার চুল যদি তুই আমারে দিয়া দেস তাহলে আমি তোরে খাবারের ব্যবস্থা করে দিব। কয় ঠিক আছে। হযরত রহিমা যখন কান্না করে করে বাড়ির দিকে যায়, আর চিন্তা করে কোথাও খাবার নাই। এই টাকলা মহিলা এসে কয়, এই মহিলা, তোমার কিসের অভাব আমারে বলো। আমার স্বামী ঘরের মধ্যে পড়া কিছু খাবার দরকার, টাকা নেই, খাবার নাই। আমার স্বামী অনেক ধনী মানুষ, আমারে পছন্দ করে না, মাথায় চুল নাই, টাকলা দেখা। আমারে যদি তোমার চুল, এত সুন্দর লম্বা চুল, এই চুলগুলি যদি দিয়া দেও আমি তোমার খাবারের ব্যবস্থা করবো। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা স্বামীরে কেমন মুহাব্বত করতো গো।
নিজের মাথার সৌন্দর্যের চুলগুলি কাইটা এই মহিলার দিয়া খাবারগুলি নিয়ে আসছে বাড়িতে। এই দিকে বাড়িতে আসার আগেই আইয়ুব আলাইহিস সালাম বিছানায় পড়ে রইছে। শয়তান কয়, আইয়ুব বিছানায় পড়া থাকো, টের পাও না খাবার কই থেকে আসে? নাউজুবিল্লাহ। কয়, তোমার স্ত্রী কই থেকে খাবার আনে টের পাও না? চুরি করতে গেছিল, ধরা খাইছে, চুল কাইটা দিছে। এইবার যখন হযরত রহিমা খাবার নিয়ে মাথাটা ডাইকা হযরত আইয়ুবের সামনে চুল খাবার নিয়ে দাঁড়াইছে, বলে, এই কোথায় গেছিলাম? খাবার করতে গে আনলা, দেখি তোমার মাথার চুল। মাথার চুল দেখাইতে গেছে, দেখে চুল নাই। কই, তুমি বুঝি চুরি করতে গেছো? খাবার হারাম খাবার আমি খাই না। স্বামী পাগল রহিমা স্বামীকে ভালোবাসা নিজের চুল দিয়া দিল, আর এই স্বামী তারে অপবাদ দেয়, শয়তানের কথা মাইনা। এই রহিমা মনের মধ্যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এক বুক দুঃখ নিয়ে গো কান্না করতে করতে চলে গেছে। শয়তান রহিমার প্ররোচনা দেয়, শোনো, তোমার স্বামী ভালো হয়ে যাইব, এই দুইটা ঔষধ আছে, একটা ঔষধ খাওয়াইবা, আরেকটা ঔষধ শরীরে মাখাইবা। বয়ান শর্ট করে দিলাম। বাড়িতে যখন আসছে, আসার পরে দূরে থেকে যখন বৈশা রয়েছে, বলে যে একটু পরে খাওয়াই, মুখ কাছে নিতে পারে না। ঔষধ দুইটা কাছে রাইখা ঝুপড়ি ঘরের কোনায় রাইখা উনি কোথাও চলে গেছে। যখন আসতেছে, ফেরেশতা আয়েশা বলে, ও নবী আইয়ুব, ওই যে দুইটা জিনিস দেখেন শয়তান পাঠাইছে, একটার মধ্যে খারাপ জিনিস আছে, মদ আছে, মদ আপনার যদি খাওয়ায় আর শরীরে মাখে, এই জন্য শয়তান পাঠাইছে আপনার ঈমান নষ্ট করার জন্য। হযরত জিবরাইল আইসা দুইটা কাপড় নিয়ে আসছে গো। একটা কাপড় নিয়ে বলতেছে, গো নবী আইয়ুব, আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, আমার আল্লাহর পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ সুসংবাদ দিছে। আল্লাহু আকবার। এক নাম্বার সুসংবাদটা শুনেন, আপনার পা দিয়া জমিনে একটু নাড়া দেন, নাড়া দেওয়ার সাথে সাথে দুইটা পানির ফোয়ারা বের হবে, পানি বের হবে, নানা দুইটা। আইয়ুব নবী কয়, পা তো নাড়াইতেই পারি না, কয় একটু আওয়াজ দিয়ে খালি একটু ছেড়ে দেন, উপরে তুইলা। আইয়ুব নবী পা তুইলা উপর থেকে নিচে ছাড়তে দেরি, দুইটা পানির নালা বের করতে দেরি হয় না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলে, নবী আপনি একটা পান করেন আর একটা দিয়া শরীরটা ধন গোসল করেন। শরীরে যেই মাত্র গোসল দিয়া দিছে, আমনি শরীরটা আগের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। সুদর্শন আইয়ুব আলাইহিস সালামের চেহারা, যুবকের চেহারা ফিরে আসছে, ভিতর থেকে বাহির থেকে সব ভালো হয়ে গেছে। এই যে জান্নাতের পোশাক, আপনি যে ধৈর্য ধারণ করছিলেন, আল্লাহর পরীক্ষায় নেন, জান্নাতের পোশাক পরে নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলের কাছ থেকে পোশাক নিয়ে জান্নাতের পোশাক যখন পরলো, পরে কোনাতে দাঁড়ায় রইছে হযরত রহিমা, আইয়ুব নবীর স্ত্রী রহিমা বারাক্রান্ত হৃদয় নিয়ে খাবার তৈরি করে ঝুপড়ি করে এসে দেখে স্বামী নাই। মনে মনে বলে, আগো আমার আল্লাহ, আমার স্বামীর খেদমত করতে পারি নাই, আমার স্বামী আমার উপরে নারাজ হইছে, আমার স্বামীকে কি কোনো ভাগ বাল্লুকে খাইলো নাকি তুমি নিয়ে নিছ? কান্না করে আর খুঁজে কোথাও স্বামী নাই, স্বামী নাই। ডাকতে থাকে, ও আমার স্বামী কোথায় আছেন, একটু আওয়াজ দেন। এরপরে যখন কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, হঠাৎ দূর থেকে কে যেন ডাক দেয়া বলে, রহিমা। আল্লাহু আকবার। রহিমার কানের মধ্যে বাসর রাতে, প্রথম রাতে যেই মন একটা সুন্দর মিষ্টি কণ্ঠের আওয়াজ দিয়া ডাক দিছিল, এ রহিমা, মাথা উঠাও, চেহারাটা দেখাও। এমন একটা আওয়াজ যখন আমার স্বামীর কাছ থেকে শুনলাম, আমার স্বামীকে মনে মনে চিন্তা করলাম, কোথাও স্বামী নাই। দূরে দেখি কে যেন দামি পোশাক পরে দাঁড়ায় আছে, কাছে যাইয়া দেখি এটা তো আর কেউ নয়, আমার স্বামী আইয়ুব। পা ধরে জড়াইয়া কান্না শুরু করছে, স্বামী মাফ করে দেন। জানি শয়তানের প্ররোচনা, তুমি ঠিক আছে, ওঠো, তুমি যে আমার খেদমত করলা, আল্লাহর পরীক্ষায় তুমি আমার সাথে ছাইলা, তোমার জন্য আমার আল্লাহ একটা পুরস্কার পাঠায় দিছে। সুবহানাল্লাহ।
কয় গোসল নিয়ে কাপড়টা বড় জান্নাতের কাপড়, সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করার কারণে আল্লাহ স্ত্রীকেও একটা জান্নাতের পোশাক দেয়া দিছে। আমাদের সম্পদের উপর যদি আঘাত আসে, আমাদের যদি আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, পরীক্ষায় পাস করা লাগবো কি লাগবো না? আল্লাহ সম্পদ দিয়াও পরীক্ষা নেয়, সম্পদ নিয়েও পরীক্ষা নেয়। তাহলে আল্লাহ দেওয়া সম্পদ যে আছে, এই সম্পদ আল্লাহ বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মানুষের 3 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আজকে একটু দেখতে চাই আমার তুলসীর চরের মুসলমান, আল্লাহ যেমন তোমাদেরকেও দেয়, তোমরাও তেমন আল্লাহকে দাও, এটা ইতিহাস আছে। আজকে একটু এই মসজিদের জন্যে জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ কার সম্পদ বেশি দিছে, কার কম দিছে। অনেক সময় জোয়ারের বাটার মতো টাকা পয়সা আর সম্পদ